হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা ফেসবুকের শর্ট বা রিলস বা টিকটকের রিলস বানাতে শর্ট ভিডিও বানাতে চান, তাদের নিয়ে আজকের এই ভিডিও। কোনো কপিরাইট ছাড়া কীভাবে আপনারা টিকটকে বা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন বড় বড় ভিডিও থেকে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে ইউটিউবের ভিতরে চলে যাবেন। আপনারা আপনাদের ফোনে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মুভি ক্লিপ লিখে। মুভি ক্লিপ লেখার পরে এরকম একটা ইন্টারফেস হবে আপনাদের মধ্যে। এর ভিতর থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা মুভির শর্ট ক্লিপ 14-15 মিনিট 40 মিনিট যা হোক একটা নেবেন। নেওয়ার পরে সেই ভিডিওটা আপনারা ডাউনলোড দেবেন। ডাউনলোড দিয়ে যখন আপনাদের ডাউনলোড দেওয়া হয়ে যাবে, তখন সেই ভিডিওটা ডাউনলোড দেওয়ার পরে এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পরে ইউটিউব থেকে ক্যাপকাটের মধ্যে চলে যাবেন। যাদের ক্যাপকাট নেই তারা ক্যাপকাটটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ক্যাপকাটটা ডাউনলোড দেওয়ার পরে ক্যাপকাটের যে অ্যাপস আছে ওই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে ওপেন করতে কিছুটা সময় নিতে পারে। ওপেন হওয়ার পরে এই যে ক্যাপকাটের ভিতরে যে এডিট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, কাশির মতো দেখা যাচ্ছে এই যে নিচের দিকে কাশির মতো এই এডিট অপশনের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ করার পরে আপনাদের ভিডিওটা ওপেন হওয়ার পরে এই যে নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ দেবেন। দেওয়ার পরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন এটা সরাসরি আপনার গ্যালারির ভিতরে নিয়ে আসবে। আনার পরে এই যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে তারপর দেখবেন যে আপনাদের এমন একটা ইন্টারফেস শো হয়েছে। এমন একটা ইন্টারফেস হওয়ার পরে আপনাদের এখানে ঠিক করতে হবে প্রথমে রেশিও। একটা টিকটকের রেশিও আলাদা, শর্ট ভিডিওর জন্য আলাদা রেশিও। তার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো ফিল্টার অ্যাডজাস্ট, এগুলো বাম পাশ থেকে ডান দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যে এক্সপেক্ট রেশিও, এই রেশিওটার উপর এই ওভার চাপ দিবেন। দেওয়ার পরে এই যে 9:16 যে টিকটকের লোগো দিয়ে রেশিওটা আছে এটার উপরে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এটা একটু ইউটিউবের ভিডিওতে ওই জন্য উপরের নিচে কালো খালি হয়ে আছে, এই জন্য এটা ভিডিওটার দুই পাশে টান দিয়ে বড় করবেন। করে আমাদের যে এই সাবজেক্টটা মাঝ বরাবর নিয়ে আসবেন, যাতে করে ভিডিওটার স্ক্রিনে ফুলফিলভাবে পুরোটাই দেখা যায়। তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো যে এটা ভিডিওটা প্লে করবেন। করার পরে দেখবেন যেখান থেকে আপনার এই সাবজেক্টটা মানে মাঝ বরাবর দেখা যাচ্ছে না, তখন এটা স্পল্টের উপর চাপ দিয়ে ভিডিওটা একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার একটু প্লে করে দেখবেন কোন পর্যন্ত দেখা যাচ্ছে। যদি পুরোপুরি দেখা যায় তাহলে তো ভালো, আর কিছু করা লাগবে না। যদি না দেখা যায় তাহলে এমন কেটে কেটে স্পেল করে ছোট ছোট করে আপনাদের এটা মাঝ বরাবর বসাতে হবে, যাতে ভিডিওটা সুন্দর দেখা যায়। আপনারা জানেন ভিডিও যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আর অডিয়েন্স দেখবে না, তখন আপনার ভিডিও ভিউও হবে না। এর জন্য আমরা ছোটো ছোটো করে কেটে কেটে এভাবে আলাদা আলাদা করে দেখবেন যে কোথায় কোথায় দেখা যাচ্ছে, কোথায় কোথায় দেখা যাচ্ছে না। যখন আপনারা এভাবে পুরোটাই ঠিক করে ফেলাবেন, মানে পুরো ভিডিওটা এমন কেটে কেটে ছোটো করে মাঝ বরাবর নিয়ে আসবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন তার আগে একটা কথা, এভাবেই কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসার সম্ভাবনা নেই। একবারে নেই সেটা বলবো না, কিন্তু নেই। মানে এভাবে ঠিকঠাক মতো কাজ করলে কোনো কপিরাইট আসার কোনো সম্ভাবনাই নেই, 90% নেই। তারপরে আপনারা এভাবে ভালো করে দেখবেন যে আপনার ভিডিওতে কোন জায়গায় কীভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি দেখা না যায় সেখান থেকে এমন ছোটো ছোটোভাবে কাটবেন, কেটে কেটে মাঝ বরাবর নিয়ে রাখবেন, যাতে করে এটা পুরোটাই ঠিকঠাকভাবে আপনারা ভিডিওটা মানে অডিয়েন্স খায় এমন ভিডিও বানাতে হবে, যেমন ইন্টারেস্ট হয় দেখে। যদি আপনার এই সাবজেক্টটা পুরোপুরি দেখা না যায় তাহলে কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে না, তখন আর কেউ এটা দেখতেও চাইবে না। তার জন্য আপনাদের এটা পুরোপুরি ভিডিওটাই করতে হবে। করার পরে যদি এটা আপনার বাকিটুকু কেটে বাদ দিয়ে ফেলাবেন, যে ভিডিও থাকবে স্পেলটেবল চাপ দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন। এরপরে যে আইকন আছে এটাও বাদ দিয়ে দেবেন। তারপরে আপনারা কী করবেন, এই যে ফিল্টার অ্যাডজাস্ট, ভিডিওর কালার চেঞ্জ করা লাগবে। এর জন্য আমরা কী করব, প্রথমে আমরা এই যে ফিল্টার লেখা রয়েছে নিচেই দেখতে পাচ্ছেন আপনারা,
এই ফিল্টারের উপরে ট্যাপ দেবো, দেওয়ার পর ওপেন হতে একটু লোডিং নেবে, লোডিং হতে কিছু সময় নেবে, বেশি সময় নেবে না, কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে দেখবেন যে এটা চলে এসছে। তারপরে যে পুরো অপশানগুলো আছে লেখা, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করতে গেলে আগে থেকে পেমেন্ট করতে লাগবে তাদের, তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন। কিন্তু যেগুলো পুরো লেখা নেই এগুলো নিতে পারবেন। তারপরে এই যে উপরে একটা ক্লিক, যেখানে একটা আপনারা যা যেমন ফিল্টার পছন্দ সেই নেবেন, একটু টেনে ছোট বড় করে রাখবেন যেমন কালার পছন্দ। তারপরে এই যে পরে যে স্পেলটক আছে সেখানে এরকম আলাদা আলাদাভাবে আপনারা ফিল্টার নেবেন। আপনারা দেখেছেন যে যে শর্ট ভিডিওগুলো হয় সেগুলো মূল ভিডিওগুলোর থেকে কিন্তু কালার চেঞ্জ থাকে। মূল ভিডিও যেমন কালার থাকে শর্ট ভিডিওগুলো কিন্তু তেমন কালার থাকে না। এমন কালার চেঞ্জ বা কেটে ছবি এখান থেকে বাদ দেওয়া, ওই ক্লিপগুলো ছোটো ছোটো করে বাদ দেওয়ার ফলে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আসার সম্ভাবনাই নেই। তারপরে এদের ব্রাইটনেস কম বেশ করে নেবেন যাতে করে সব একটু কালারটা চেঞ্জ হয়, যেরকম মূল ভিডিও আছে তার থেকে কালারটা চেঞ্জ হয়, লাইট বা ডিপ যা যেমন পছন্দ সেভাবে এমনভাবে নেবেন। নেওয়ার পরে এই যে কম বেশ করে নিচ্ছে, আমরা একটু কম বেশ করবো। দেখুন আগের সাথে দেখুন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আসলেই কালারটা চেঞ্জ ফুল। আগে যেমন কালার ছিল তখন হচ্ছে, এখন কিন্তু আলাদা কালার, আগের মতো আর দেখা যাচ্ছে না। তার ফলে কী হবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসার সম্ভাবনাই নেই। ডাউনলোড অপশনে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট অপশন থেকে করবেন, করার পরে এটা একটু বাড়িয়ে নেবেন। আর উপরে যে 180 পিক্সেল লেখা রয়েছে এটা দিয়ে এক্সপোর্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা পুরোপুরি যখন 100% মানে এই যে পার্সেন্টগুলো হচ্ছে এই যে দাগটা যখন পুরোপুরি এই দিক থেকে এই চার কোনা ঘরটাই পূরণ হয়ে যাবে, তখন দেখবেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা এই যে আমার পুরোটাই ডাউনলোড হয়ে গেছে। ডানের উপর ক্লিক করলে আপনারা নতুন, তারপর এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটা ছাড়ার জন্য উপযোগী হয়ে যাবে, তখন আপনারা পেস্ট করে ছাড়তে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে